আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য চ্যাটজিপিটি আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, অথবা আমরা এভাবেও বলতে পারি যারা ডিজিটাল মার্কেটার আছেন তারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য চ্যাটজিপিটিকে কিভাবে ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি চ্যাটজিপিটি আমরা কিভাবে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কাজে ব্যবহার করব। তো এখানে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমাদের আসলে কোন কোন কাজগুলো করতে হয়। কিছু কাজ স্পেসিফিক করেছি আমি, তো সেই কাজগুলোর জন্য আমরা কিভাবে চ্যাটজিপিটিকে ব্যবহার করব সেটাই আমরা দেখব। প্রথমত আমরা যেটা করতে পারি চ্যাটজিপিটিকে দিয়ে সেটা হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রচুর কন্টেন্ট প্রয়োজন হয়, যেটা ডিজিটাল মার্কেটারদের তৈরি করতে হয়। তো কন্টেন্ট বলতে আবার আমরা কোনটাকে বুঝি বা কোন বিষয়গুলোকে আমরা কন্টেন্ট বুঝি বলি আর কি। আমরা ব্লগ পোস্টকে কন্টেন্ট বলতে পারি, তারপরে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, তারপরে হচ্ছে যে কোনো ইমেজ হতে পারে, এগুলোই এক একটা কন্টেন্ট। তারপরে আমাদের হচ্ছে অ্যাড কপি হতে পারে, আমাদের ভিডিও হতে পারে, এগুলোও কন্টেন্ট। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চ্যাটজিপিটির মাধ্যমে দেখব যে আমরা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তো এখন প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ব্লগ পোস্ট। আমরা চ্যাটজিপিটিকে ব্যবহার করতে পারি ব্লগ পোস্ট ক্রিয়েট করার জন্য। অর্থাৎ আমরা যে ওয়েবসাইটগুলো দেখে থাকি, যে ওয়েবসাইটগুলো আমরা যখন ইন্টারনেটে যাই বা আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, অনেক ওয়েবসাইট আমাদের সামনে আসে। তো ওই ওয়েবসাইটের জন্য আমরা ব্লগ পোস্ট লিখতে পারি। তো ব্লগ পোস্ট লেখার জন্য আমাদের কিছু প্রম্পট প্রয়োজন হবে, কারণ চ্যাটজিপিটি যেটা করে যে প্রম্পটের মাধ্যমে কাজ করে। আর এটা হচ্ছে চ্যাটজিপিটির ইন্টারফেস। এখানে লগ ইন বা সাইন আপ করা খুবই সহজ। আপনার যে কোনো জিমেইল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে এরকম ইন্টারফেস আপনি পাবেন। তো এখান থেকে আমরা দেখব যে আমরা ব্লগ পোস্টের জন্য কিভাবে প্রম্পট দিতে পারি। ওকে, সো ব্লগ পোস্টের জন্য আমাদের প্রম্পটে আমরা যদি যাই, আমরা আমাদের প্রম্পটে আসবো। এখন আমাদের প্রম্পট এরকম হতে পারে। প্রম্পট বলতে আসলে কমান্ড বোঝানো হচ্ছে, অর্থাৎ এই জায়গাতে চ্যাটজিপিটিকে আমরা প্রম্পট বা কমান্ডের মাধ্যমে বলবো যে আমি এই রিলেটেড ব্লগ চাই, আমাকে এইভাবে ব্লগটা বা ব্লগ পোস্টটা লিখে দাও। তো ওটাই হচ্ছে প্রম্পট বলা হয়। তো প্রম্পট আমরা এভাবে দিতে পারি যে আমাদের যদি এরকম কোনো ব্লগ পোস্ট প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে 700 ওয়ার্ডের মধ্যে আমরা প্রম্পট দিতে পারি, রাইট এ 700 ওয়ার্ড ব্লগ পোস্ট অন হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু গ্রো ইউর স্মল বিজনেস, ইনক্লুড টিপস ফর সিলেক্টিং দ্য রাইট প্ল্যাটফর্মস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর এঙ্গেজমেন্ট। এখন এটা তো জাস্ট সিম্পল একটা প্রম্পট। এরকম প্রম্পট আরও অনেক তৈরি করা যায়, চাইলে এটাকেও মডিফাই করা যায়। আমি এখন জাস্ট এটাকে কপি করলাম। আমি কপি করে চ্যাটজিপিটিতে আসলাম এবং আমি চ্যাটজিপিটিতে এই প্রম্পটটা দিয়ে দিলাম এবং এন্টার প্রেস করলাম, অথবা এই অ্যারো আইকনে প্রেস করলাম। তো এটা যদি আমি এন্টার দিই, তারপরে চ্যাটজিপিটি আমাকে এইরকমভাবে সুন্দর একটা ব্লগ পোস্ট দিয়ে দেবে। সে এখন লিখছে, আমরা দেখি সে আমাদের কিভাবে ব্লগ পোস্টটা তৈরি করে দেয়। প্রথমে সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিল, তারপরে একটা টাইটেল দিল, তারপরে কিছু সাবটাইটেল, টাইটেল, তারপর কিছু বর্ণনা, সাবটাইটেল বা সাবহেড, তারপরে আবারও সাবহেড, এই যে আরেকটা, আরও একটা, তারপরে এখানে যে আরেকটা টাইটেল বা পয়েন্ট বলতে পারি, তারপর আবারও তার নিচে সাবটাইটেল দিয়ে দিয়ে সে লিখছে, সুন্দরভাবে সে আমাদের লিখে দিচ্ছে। তো এইভাবে খুব সহজভাবে আমাদের যে কোনো ধরনের ব্লগ পোস্ট তৈরি করা সম্ভব। এটা তো জাস্ট একটা এক্সাম্পল হলো, এরকমভাবে অনেক রকমের ব্লগ পোস্ট তৈরি করা যায়। আচ্ছা, তো এখন ব্লগ পোস্ট হয়ে গেলে আপনার কাজ কি? ব্লগ পোস্ট হয়ে গেলে দেখেন এখনও সে লিখে যাচ্ছে। আমি আপাতত এটাকে আচ্ছা শেষ হয়ে গেছে, সো আমি এটাকে রাখি। এটাকে পরবর্তীতে আপনার নিজের মতো করে একটু পড়তে হবে, নিজের মতো করে পড়বেন এবং সেইখানে আপনি নিজের একটু ন্যাচারাল টাইপের কিছু অ্যাড করবেন। তার মানে যেহেতু এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক সিস্টেম, এর মধ্যে একটা হিউম্যান ভাব আনার জন্য আপনার এটা নিয়ে আপনি নিজের মতো করে একটু প্যারাফ্রেজ করতে পারেন। সেক্ষেত্রে কী হবে যে এটা সুন্দরভাবে আরও তৈরি হবে। যদিও এটা চ্যাটজিপিটি তৈরি করে দিয়েছে, তারপর আপনার যদি চান বা সময় থাকে, সেক্ষেত্রে আপনি নিজের মতো করে এটাকে এডিট করতে পারেন। নেক্সট আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করতে পারি। আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের বিভিন্ন রকমের পোস্ট
প্রয়োজন হয়, যেমন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই জায়গাগুলো বা এই প্ল্যাটফর্মগুলোর জন্য আমাদের হচ্ছে পোস্ট প্রয়োজন হয়। হ্যাঁ, যেমন এরকম হতে পারে যে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করা হবে, তো সেটার প্রমোশনের জন্য কোনো পোস্ট আমাদের প্রয়োজন, তখন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যে প্রম্পট ব্যবহার করতে পারি, যেমন আমরা ইনস্টাগ্রাম ক্যাপশন জেনারেট করতে পারি। যেমন এই জন্য আমরা এইভাবে দিতে পারি প্রম্পট, জেনারেট 5 ইনস্টাগ্রাম ক্যাপশনস ফর এ পোস্ট প্রমোটিং এ নিউ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট লাইন। ওই যে নতুন প্রোডাক্টের কথা বললাম আমরা, সেটা দ্য টোন শুড বি ফান অ্যান্ড এঙ্গেজিং। তার মানে আমাদের যে টোন হবে, তার মানে যে ভাষায় আমরা লেখাটা চাচ্ছি সেটা হবে মজার এবং এঙ্গেজিং, মানে কাস্টমার এর সাথে কানেক্টেড হবে। জাস্ট প্রম্পটটা এখানে দিলাম, তারপরে এন্টার প্রেস করলেই দেখবো যে চ্যাট জিপিটি আমাকে ওই যেটা আমি চেয়েছি যে ক্যাপশনস, সেই ক্যাপশনসগুলো দিয়ে দেবে এবং সুন্দরভাবে দিয়ে দেবে। এই যে আমরা প্রম্পট দেওয়ার পরে আমাদের ক্যাপশনগুলো পেয়ে গিয়েছে। তো এটা ব্যবহার করার সুবিধা হলো এটা যে এটা আপনার সময় অনেক বাঁচিয়ে দেবে। তার মানে যদি আপনি চ্যাট জিপিটি ব্যবহার করেন, আপনার সময় অনেক বাঁচবে। কারণ দেখেন, খুব সুন্দরভাবে আমাদের ক্যাপশন দিয়ে দিল। কী লিখলো? প্রথমটা গুড ভাইবস অ্যান্ড গ্রিন চয়েসেস, তারপর ইমোজি দিয়ে দিল, চেক আউট আওয়ার নিউ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট লাইন অ্যান্ড মেক এভরি ডে আর্থ ডে, আবারও ইমোজি দিল, হ্যাশট্যাগ দিল, ইকো ফ্রেন্ডলি সাস্টেইনেবল লিভিং, দুটি হ্যাশট্যাগ দিয়েছি, এখানেও দুটি। মানে কি সুন্দরভাবে স্ট্যান্ডার্ডভাবে সে আমাদের এই ক্যাপশনগুলো দিয়ে দিল। সো এটাও আপনারা করতে পারেন। আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ক্যাপশনের প্রয়োজন হয়, বিভিন্ন রকমের পোস্টার প্রয়োজন হয়, বিভিন্ন ব্লগ পোস্টার প্রয়োজন হয়, আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আমরা নেক্সটে যাই, নেক্সটে দেখি আমাদের কি আছে। নেক্সটে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে অ্যাড কপি লিখতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড কপি প্রয়োজন হয়, আমাদের গুগল অ্যাডের অ্যাড কপি প্রয়োজন হয়। তো এই অ্যাড কপিগুলো তৈরি করার জন্য আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি। তো যে কোনো একটি অ্যাড কপি তৈরি করার জন্য আপনার প্রম্পট কেমন হতে পারে, এখানে একটা স্যাম্পল আমরা দেখব। যেমন এমনভাবে আমরা দিতে পারি যে, যদিও এটা ভ্যারি করবে আপনার অ্যাডের উপরে, আপনার টার্গেট অডিয়েন্সের উপরে, আপনার প্রোডাক্টের উপরে। যেমন এখানে সিম্পল একটা প্রম্পট এরকম, রাইট 3 ভ্যারিয়েশনস অফ অ্যাড কপি ফর এ গুগল অ্যাড প্রমোটিং এ 50% অফ সেল অন উইন্টার ক্লথিং, ফোকাস অন আর্জেন্সি অ্যান্ড লিমিটেড টাইম অফার। তার মানে আমরা এমন একটা অ্যাড কপি চাচ্ছি যেটা আমরা লিখবো যে 50% ছাড় দেওয়া হচ্ছে এবং ফোকাস করতে হবে কোথায়? আর্জেন্সি অ্যান্ড লিমিটেড টাইম, মানে এটা দ্রুত নিতে হবে এবং হচ্ছে টাইম খুব লিমিটেড। সো আমরা প্রম্পটটাকে কপি করলাম, আমরা চ্যাট জিপিটিতে আসলাম, আমরা এটাকে এখানে জাস্ট এন্টার করলাম। এখন এই প্রম্পটগুলো আপনাদের নিজেদের মতো করে আপনারা রেডি করে নিতে পারবেন। আপনাদের প্রয়োজন মতো, আপনাদের যখন যেরকম প্রম্পট প্রয়োজন হয় সেটাই আপনি এখানে এন্টার করতে পারবেন। আমি স্যাম্পলের জন্য এখানে এটা রেখেছি। তো এখানে আমাদের 3টি অ্যাড কপি দিল। অ্যাড কপি 1, একটা ইমোজি দিয়ে দিল সুন্দর করে, 50% অফ উইন্টার ক্লথিং, আবার ইমোজি হাড়ি, লিমিটেড টাইম অনলি, শপ নাও টু স্টে ওয়ার্ম অ্যান্ড সেভ বিগ। অ্যাড কপি 2, অ্যাড কপি 3। তো এরকম অ্যাড কপি দেখে আপনি চাইলে এভাবেও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে নিজের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারেন। নেক্সট কি আমাদের? নেক্সট হচ্ছে আমরা যে কাজে চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এসইও অপটিমাইজেশনের জন্য বা এসইওর জন্য। তো এসইও অপটিমাইজেশনের জন্য কিভাবে আমরা ব্যবহার করব? এসইও অপটিমাইজেশনের জন্য আমরা চ্যাট জিপিটিকে 3ভাবে ব্যবহার করতে পারি। প্রথমত কিওয়ার্ড রিসার্চের জন্য, এরপরে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য, একই সাথে মেটা ডিসক্রিপশনের জন্য। তবে এর মানে এই না শুধু এই 3টি কাজেই ব্যবহার করা যাবে, আরও অনেক কাজেই ব্যবহার করা যায়। সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে দেখব। প্রথমে দেখি আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কি করতে পারি? আমরা চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড বের করতে পারি। আচ্ছা, তো কিওয়ার্ড বের করার জন্য আমাদের কিছু প্রম্পটের প্রয়োজন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কি প্রম্পট আমরা ব্যবহার করব? আমরা এই যে আমরা হচ্ছে আমাদের যে হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ, সেই জন্য আমরা কিছু প্রম্পট ব্যবহার করতে পারি। যেমন আমরা কিওয়ার্ড আইডিয়া বের করতে পারি। কিওয়ার্ড আইডিয়া বের করার জন্য আমাদের প্রম্পট এমন হতে পারে, সাজেস্ট 10 লং টেল কিওয়ার্ডস রিলেটেড টু অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্টস দ্যাট হ্যাভ মডারেট কম্পিটিশন অ্যান্ড হাই সার্চ ভলিউম। তার মানে এখানে যে প্রম্পটটা আমরা দিলাম সেই জায়গাতে খুব সুন্দরভাবে আমরা দিয়েছি যে আমরা কিওয়ার্ডের আইডিয়া চাই এবং চাই কিসের উপরে? এই কিওয়ার্ডের উপরে আমরা হচ্ছে
10টি লং টেইল কিওয়ার্ড চাই এবং যার হচ্ছে যে কম্পিটিশনটা হচ্ছে মডারেট মানে মাঝামাঝি ধরনের এবং হাই সার্চ ভলিউম। কারণ আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি তখন আমাদের সার্চ ভলিউমটা হাই মানে নিতে হয়, মানে হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড এবং কম্পিটিশনটা লো বা মিডিয়াম রাখতে হয়। তো আমরা জাস্ট প্রম্পটটাকে কপি করি, কপি করে আমরা চ্যাটজিপিটিতে আসলাম এবং জাস্ট এটাকে এন্টার করলাম এবং দেন আমরা যদি চ্যাটজিপিটিকে এটা লিখতে বলি তো সেক্ষেত্রে আমরা দেখব যে 10টি লং টেইল কিওয়ার্ড চাওয়া হয়েছে, তার মানে বড় ধরনের কিওয়ার্ড আমরা চেয়েছি। ওকে, তো এখানে আমরা 10টি লং টেইল কিওয়ার্ড দেখছি। তো এই কিওয়ার্ডগুলো থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। আরও কাজ করতে হবে আপনাকে, এই কিওয়ার্ডগুলো আসলে এক্স্যাক্টলি সার্চ ভলিউমটা কেমন, কম্পিটিশনটা কেমন, সেগুলো আপনি এইচরেফস বা এসিএম রাশের যে টুলগুলো আছে বা গুগল কিওয়ার্ড প্ল্যানার ওখান থেকে আপনি এগুলো বের করে নিতে পারেন। তাহলে আপনি আইডিয়াটা পাবেন যে আসলে এইখানে যেগুলো দিয়েছে সেগুলো আসলে সে সঠিকভাবে দিয়েছে কিনা। ওকে, সো এই হচ্ছে কিওয়ার্ড আইডিয়া। তো কিওয়ার্ড আইডিয়া বের করে আমরা কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এরপরে আসে যেটা, মানে এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন এবং টাইটেল জেনারেট করতে পারি। মেটা ডেসক্রিপশন এবং টাইটেল জেনারেটের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে যেহেতু প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য বা প্রত্যেকটা কন্টেন্টের জন্য আমাদের আলাদা করে মেটা ডেসক্রিপশন রেডি করার সুযোগ থাকে এবং টাইটেল তো অবশ্যই লাগে। তো সেই জন্য আমরা চ্যাটজিপিটিকে ব্যবহার করতে পারি। যেমন একটা ছোট্ট প্রম্পট হতে পারে এরকম, রাইট এ মেটা ডেসক্রিপশন ফর এ ব্লগ পোস্ট টাইটেল দ্য আলটিমেট গাইড টু ভেগান নিউট্রিশন, কিপ ইট আন্ডার 160 ক্যারেক্টার অ্যান্ড ইনক্লুড এ কল টু অ্যাকশন। এখন এখানে আমরা যেটা দেখছি, এখানে দেওয়া আছে যেটা যে মেটা ডেসক্রিপশন চাচ্ছি আমরা কিসের, একটা ব্লগ পোস্টের যেটা টাইটেল হচ্ছে দ্য আলটিমেট গাইড টু ভেগান নিউট্রিশন। তার মানে আমরা যত ধরনের কন্টেন্ট দেখি, যত ধরনের পোস্ট দেখি বা যেগুলোর আসলে মেটা ডেসক্রিপশন প্রয়োজন হয় সবগুলোর মেটা ডেসক্রিপশন আপনি তৈরি করতে পারবেন। এবং মেটা ডেসক্রিপশন যেহেতু 160 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলে দিচ্ছি, মানে চ্যাটজিপিটিকে বলে দিচ্ছি যে এর মধ্যে যাতে আমাদের এটা সে রাখে। সো আমরা যদি যাই চ্যাটজিপিটিতে এবং জাস্ট এই প্রম্পটটাকে আমরা কপি করে চ্যাটজিপিটিকে বলি মেটা ডেসক্রিপশন দিতে, তো এখন এই যে এখানে আমাদের দিয়ে দিল মেটা ডেসক্রিপশন, ডিসকভার এনিথিং এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট ভেগান নিউট্রিশন ইন আওয়ার আলটিমেট গাইড, লার্ন হাউ টু স্টে হেলদি অ্যান্ড ব্যালেন্সড অন এ ভেগান ডায়েট, রিড নাও। সাধারণত এইরকমভাবে আমরা মেটা ডেসক্রিপশনটা দেখে থাকি। ওকে, সো এই হচ্ছে এসইও অপটিমাইজেশনের ক্ষেত্রে। ওকে, এরপরে আসে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং ডিজিটাল মার্কেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ডিজিটাল মার্কেটারেরই আসলে ইমেল মার্কেটিং করতে হয় বা ইমেল মার্কেটিং ব্যবহার করতে হয়। তো ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কী করতে পারি, যেমন ইমেল ড্রাফটিংয়ের কাজ করতে পারি। ইমেল ড্রাফটিংয়ের জন্য আমরা প্রম্পট দিয়ে চ্যাটজিপিটিকে ব্যবহার করে ড্রাফট কপিগুলো রেডি করতে পারি, সাবজেক্ট লাইন লিখতে পারি। যেমন আমরা যদি ইমেল ড্রাফটের কথা বলি সেক্ষেত্রে আমাদের এখানে ড্রাফটের জন্য আমরা একটা প্রম্পট রেখেছি, যেমন এরকম হতে পারে, এরকমভাবে আমরা বলতে পারি যে ড্রাফটের প্রমোশনাল ইমেল ফর এ সামার সেল অন আউটডোর ফার্নিচার, দ্য ইমেল শুড হাইলাইট ডিসকাউন্টস, শোকেস পপুলার প্রোডাক্টস অ্যান্ড ইনক্লুড এ কল টু অ্যাকশন। এই প্রম্পট যদি আপনি ব্যবহার করেন দেখবেন যে খুব সুন্দরভাবে চ্যাটজিপিটি আপনাকে একটা ইমেল কপি দিয়ে দেবে। জাস্ট কপি করবেন এবং পেস্ট করবেন। এরপরে সাবজেক্ট লাইন। সাবজেক্ট লাইন কী হতে পারে, প্রোভাইড 5 ক্যাচি সাবজেক্ট লাইন্স ফর এ নিউজ লেটার প্রোমোটিং দ্য বেনিফিটস অফ রিমোট ওয়ার্ক অ্যান্ড হাউ টু সেট আপ এ প্রোডাক্টিভ হোম অফিস। সো এটা যদি আমি কপি করি, এটা কপি করে আমি চ্যাটজিপিটিতে আসলাম, আমি চ্যাটজিপিটিতে এসে এটাকে জাস্ট এন্টার করলাম এবং এরপরে আমি দেখব যে এখানে আমার হচ্ছে যে কিছু সাবজেক্ট লাইন দিয়ে দেবে। তো এই হচ্ছে সুবিধা যে একটা কাজ করতে আপনার যত বেশি টাইম লাগতো সেই টাইমটাকে এখানে কমিয়ে আনা হয়েছে, মানে কমিয়ে আনতে আপনি পারবেন। নেক্সট কোথায় যাব আমরা, নেক্সট হচ্ছে ইমেল মার্কেটিং দেখলাম আমরা। এরপরে কাস্টমার এঙ্গেজমেন্ট। কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করা যায় কীভাবে, সেটা যায় চ্যাটবট অ্যান্ড অটোমেশন সিস্টেমকে আধুনিক করার জন্য বা এটার বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য এবং কাস্টমার ইন্টারাকশন অন সোশ্যাল মিডিয়া বা কাস্টমারের ইন্টারাকশনগুলো উত্তর দেওয়ার জন্য বা কাস্টমারের ইন্টারাকশন বাড়ানোর জন্য। কিভাবে সেটা, যেমন আমরা যদি হচ্ছে যে চ্যাটবট এবং অটোমেশন বা চ্যাটবট অটোমেশনের কথা বলি সেক্ষেত্রে এমন হতে পারে যে আমরা প্রম্পট দিতে পারি এরকম যে চ্যাটজিপিটিকে আমরা এরকম প্রম্পটই দেবো যে ক্রিয়েট এ চ্যাটবট কনভার্সন স্ক্রিপ্ট ফর এ কাস্টমার লুকিং টু বাই এ ল্যাপটপ। ধরে নিলাম আমাদের বিজনেস এই রিলেটেড। দ্য স্ক্রিপ্ট শুড আস্ক অ্যাবাউট দেয়ার নিডস, রিকমেন্ডেড প্রোডাক্টস অ্যান্ড অফার অ্যাডিশনাল অ্যাক্সেসরিজ। ওকে, সো এটা আমাদের একটা প্রম্পট হতে পারে।
নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া রেসপন্স। এক্ষেত্রে যেটা হয়, যেমন সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ধরনের রেসপন্স দেওয়া দরকার সেরকম টাইপের কথাবার্তা, যেমন আমরা দিতে পারি এরকম: রাইট এ পোলাইট অ্যান্ড পজিটিভ রেসপন্স টু এ কাস্টমার হু লেফট এ নেগেটিভ কমেন্ট অ্যাবাউট ডিলেড শিপিং অন আওয়ার ফেসবুক পেজ। ওকে, সো এটাও আপনি করতে পারেন, মানে কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি এই কাজগুলোর ক্ষেত্রে প্রম্পট ব্যবহার করে, মানে চ্যাটজিপিটি ব্যবহার করে তাকে কাজে লাগাতে পারেন। নেক্সট আমরা কি করতে পারি, নেক্সট হচ্ছে মার্কেট রিসার্চ এবং হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে পারি আমরা। কিভাবে সেটা সম্ভব, আমরা মার্কেট রিসার্চের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি এবং অডিয়েন্স ইনসাইটস বের করতে পারি। যেমন কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের প্রম্পট হতে পারে এরকম: সামারাইজ দ্য কি স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অফ, আমাদের কম্পিটিটরের নেম দিতে হবে, মানে নাম দিতে হবে, বেসড অন দেয়ার অনলাইন প্রেজেন্স অ্যান্ড কাস্টমার রিভিউস। ওকে, নেক্সট হচ্ছে অডিয়েন্স ইনসাইটস। অডিয়েন্স ইনসাইটসের ক্ষেত্রে এরকম হতে পারে যে হোয়াট আর দ্য টপ 3 চ্যালেঞ্জেস ফেসড বাই ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার্স অ্যান্ড হাউ ক্যান এ নিউ সফটওয়্যার টুল হেল্প দেম ওভারকাম দিস চ্যালেঞ্জেস। ওকে, সো অডিয়েন্স ইনসাইটস যদি আমরা বের করতে চাই, আমরা তাহলে এইভাবে প্রম্পটটাকে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ ব্রেইন স্টর্মিং। এটা কি জিনিস, আমরা হচ্ছে যে আমাদের ব্রেইন স্টর্মিং বলতে যেটা বোঝায় যে নিজের মাথা খাটিয়ে বের করা বা আইডিয়া তৈরি করা। তো ক্রিয়েটিভ ব্রেইন স্টর্মিংয়ের কথা বলা হচ্ছে। কীভাবে সম্ভব, ক্যাম্পেইন আইডিয়া বের করতে পারি আমরা, তারপরে ভিজুয়াল কন্টেন্ট আইডিয়া বের করতে পারি। যেমন এক্ষেত্রে আমরা একটা মানে দুটি প্রম্পট দেখি। ক্যাম্পেইন আইডিয়ার ক্ষেত্রে আমাদের প্রম্পট হতে পারে এরকম যে আমরা ক্রিয়েটিভ কিছু বের করতে যাচ্ছি মাথা খাটিয়ে, এবং আমরা বলছি যে মানে প্রম্পটের মাধ্যমে অর্ডার দিচ্ছি আর কি, যে সাজেস্ট 5 ক্রিয়েটিভ আইডিয়াস ফর এ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন টু প্রমোট এ নিউ লাইন অফ সাস্টেইনেবল ফ্যাশন অ্যাক্সেসরিজ, ফোকাস অন থিমস অফ এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি অ্যান্ড স্টাইল। ওকে, সো এটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে আছে ভিডিও স্ক্রিপ্ট আউটলাইন। ধরে নেই আমাদের একটা ভিডিও স্ক্রিপ্ট, মানে ভিডিওর আউটলাইন দরকার, স্ক্রিপ্ট দরকার। তো আমরা এরকম করতে পারি, মানে প্রম্পট দিতে পারি: ক্রিয়েট অ্যান আউটলাইন ফর ইউটিউব ভিডিও টাইটেল 5 এসেনশিয়াল টিপস ফর নিউ ফ্রিল্যান্সার্স। দ্য আউটলাইন শুড ইনক্লুড অ্যান ইন্ট্রোডাকশন, মেইন পয়েন্টস অ্যান্ড এ কনক্লুশন। তো এইগুলো দিয়েও আপনি কি করতে পারবেন, যে সেখান থেকে মানে ক্রিয়েটিভ কিছু বিষয় বের করে আনতে পারবেন চ্যাটজিপিটি থেকে। ক্রিয়েটিভ যে বিষয় আপনার জানা প্রয়োজন বা যে বিষয় আপনি জানতে চান, সেই বিষয়গুলো আপনি খুব সহজে বের করে আনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি সামারি করি তাহলে আমরা বলতে পারি আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখলাম, চ্যাটজিপিটি ব্যবহার করে আপনি কিভাবে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলোকে সহজ করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।